কল্পনা করুন আপনি মাঠে ফুটবল খেলছেন আর ঠিক সেই মুহূর্তে জানতে পারলেন ভয়াবহ ভূমিকম্পে আপনার স্ত্রী ও 2 সন্তান নিখোঁজ। এমন এক বিভীষিকাময় সময় পার করেছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস দ্রোহ। গত বুধবার রাতে ভেনিজুয়েলায় আঘাত হানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। মুহূর্তেই ধসে পড়ে অসংখ্য ভবন, মৃত্যু ও ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। এখন পর্যন্ত 164 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ আর নিখোঁজ রয়েছেন প্রায় 11,000 মানুষ। এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হয়েছেন 38 বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস দ্রোহ। ভেনিজুয়েলার যে ভবনে তার পরিবার থাকতো সেটি সম্পূর্ণ ধসে পড়েছে। এরপর থেকে তার স্ত্রী ইয়ানিনা এবং 2 সন্তান অ্যারন ও আইনহুয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ভেঙে পড়া হৃদয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন দ্রোহ। তিনি লিখেছেন, আমার পরিবারের কোনো খবর জানি না, দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন। কেউ যদি তাদের দেখে থাকেন এই বার্তাটি ছড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে চাই তারা তখন ভবনের ভেতরে ছিল না। এই একটি বার্তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো ফুটবল বিশ্বে। আর্জেন্টিনা, ভেনিজুয়েলা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখো ফুটবল সমর্থক এখন একটাই প্রার্থনা করছেন, দ্রোহর স্ত্রী ও সন্তান যেন জীবিত ফিরে আসে। বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা নতুন কিছু নয়। মেসি, ম্যারাডোনার দেশের মানুষের সুখ দুঃখকে নিজেদের মনে করেন কোটি কোটি বাংলাদেশি দর্শক। তাই এই মুহূর্তে আর্জেন্টাইন এবং ফুটবলের পরিবারের জন্য প্রার্থনায় সামিল হয়েছেন বাংলাদেশে অনেক ভক্ত। ফুটবল শুধু জয়ের গল্প নয়, কখনো কখনো এটি মানুষের কান্না, আশা আর বেঁচে থাকার লড়াইয়ের গল্পও হয়ে ওঠে। আজও লুকাস দ্রোহ কোনো ফুটবল ম্যাচ জিততে চান না। তিনি শুধু চান ধ্বংসস্তূপের নিচ থেকে তার স্ত্রী ও 2 সন্তান জীবিত ফিরে আসুক।